الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا يتدبرون القرآن ولو كان من عند خير الله لوجدوا فيه اختلافا كثيرا তবে কি তারা কোরআন সম্পর্কে চিন্তা গবেষণা করে না? অথচ কোরআন যদি আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে আসতো তাহলে অবশ্যই তারা এই কিতাবে গরমিল এবং পরস্পর বিরোধী বক্তব্য তথ্য উপাত্ত দেখতে পেত। সূরা আন-নিসার ৮২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়টি আলোচনা করেছে। আল্লাহ তাআলা সূরা সাদে এই কোরআনুল কারীমের সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াতাদাব্বারু আয়াতিহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, এই কোরআন একটি কল্যাণ এবং সৌভাগ্য বৃদ্ধি করার কিতাব, যা আমি আপনার প্রতি সকল মানুষের জন্য অবতীর্ণ করেছি। মানুষ যেন এই কিতাবের আয়াতসমূহ নিজে চিন্তা গবেষণা করে এবং যে সব লোক জ্ঞানবান তারা এই কিতাব থেকে জীবন চলার পথের দিকে নির্দেশনা গ্রহণ করে। আল্লাহ তাআলা সূরা সাদের ২৯ নম্বর আয়াতে কথা বললেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মুদ্দাক্কির। নিঃসন্দেহে আমি কোরআনের বিধান সকলের জন্য অনুসরণ করা এবং একে উপলব্ধি অনুধাবন করা মেধাবী লোকদের জন্য অত্যন্ত সহজ করে দিয়েছি। তোমাদের মধ্যে কেউ আছে কি যে কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? আল্লাহ তাআলা সূরা আল কামারের ১৭ নম্বর আয়াতে ঘোষণা করেন। তার মানে হলো এই কোরআনুল কারীম দিয়ে জীবন ব্যবস্থা যখন মানুষ গড়বে, জীবন গড়ার জন্য কোরআনের পথ যখন অনুসরণ করবে, অবশ্যই কোরআনের পথে আল্লাহ পাক অসংখ্য নিয়ামত রাজি দান করবেন এবং এই কোরআনের মাধ্যম দিয়ে মানুষের জীবনকে আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেন সূরা আন-নামের ১৫